সবুজ এসব কি হচ্ছে? এভাবে স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। যে মেয়ের মুখ তুমি কোনোদিনও দেখলে না তাকে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে। সত্যি কথা বলো তো সবুজ, তুমি মন থেকে বিয়েতে রাজি হয়েছো? চুপ করে থেকো না সবুজ, বলো। সত্যি বলছি, আমি মন থেকেই রাজি হয়েছি। আর ওই মেয়েটা? কোন মেয়েটা? যে তোমাকে টাকা দিয়েছিল, তার কথা তুমি একটুও ভাববে না? स्वस्ति भवन्तु भवन्तु स्वस्ति भवन्तु भवन्तु कर्तव्यस्मे शुभो कर्मं वृद्धि भवन्तु भवन्तु वृद्धि भवन्तु भवन्तु वृद्धि भवन्तु भवन्तु नमो ऋतुदां नमो। Hey, mister, what is this? কি হচ্ছে সব? ওঠো, ওঠো বলছি। কি হলো? কথা কানে যাচ্ছে না? ওঠো বলছি। কি ভেবেছো তোমাকে আমি চিনতে পারবো না? ঠক চোর, এখানে মিথ্যে পরিচয় দিয়ে আবার বিয়ে করছো। কতবার বিয়ে করবে তুমি? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, এটা একটা জোচ্চোর বেঈমান স্কাউন্ড্রেল। না, আসলে ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল না। বিয়ে হওয়ার কথা ছিল ওনার বন্ধুর সাথে, কিন্তু হঠাৎ বন্ধুর জন্য রাজি হয়ে গেল। আর আমিও দেখলাম দুটো বিয়ে একসাথে হয়ে যাবে, সেজন্য আমিও রাজি হয়ে গেলাম। বিয়ে করতে রাজি হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা ওর কত নম্বর বিয়ে সেটা খবর নিয়েছো? কিছুদিন আগে একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছিল, তারপর তাকে বিয়ে করে। কোনো খোঁজ খবর না নিয়ে এরকম একটা লোফারের সঙ্গে বোনের বিয়ে দিচ্ছিলে। ভাগ্য ভালো যে আমি খবরটা পেয়ে চলে এসেছি। এই তো সে মেয়ে। স্যার, আপনি ভুল করছেন। আমরা দুজনে একসাথে এক বাড়িতে 2 বছর ছিলাম, সেটা সত্যি, কিন্তু ওর কোনো দোষ নেই। কোনো কিন্তু নয়, তোমরা দিন রাত 2 বছর একসাথে কাটালে, তাও বলতে চাও তোমাদের মধ্যে কিছু হয়নি? মুখ সামলে। ডোন্ট শাউট। ভালোবাসার জন্য যত সাহায্যের প্রয়োজন হয় আমি করি, কিন্তু কোনো নোংরা মুখ আমি সাপোর্ট করি না। আন্ডারস্ট্যান্ড? এই বিয়ে বন্ধ করো। উনি ঠিকই বলেছেন, আপনি একটি মেয়েকে নিয়ে একসঙ্গে 2 বছর একসাথে ছিলেন। সেরকম একটি ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়া সম্ভব নয়। এই প্লিজ শোনো শান্ত। আপনাকে একটা কথা বলি রাহুল বাবু, আমার বোন যদি লগ্নভ্রষ্টা হয়, আপনার বোনও কিন্তু লগ্নভ্রষ্টা হবে। এখন আপনি ঠিক করুন, আপনি কি করবেন না? বল ইজ ইন ইওর কোর্ট। দাদা, প্রয়োজন নেই আমার এই বিয়ের, কোনো প্রয়োজন নেই। হাতে শাখা, স্মৃতিতে সিঁদুর, এসব স্বপ্নে ফাঁকে থাকে না দাদা। আমার জন্য তোদের জীবনটা নষ্ট হয়ে যাবে, এ আমি হতে দেব না, কিছুতেই না। তোদের কষ্ট দিয়ে আমি সুখী হতে চাই না দাদা, আমি সুখী হতে চাই না, কিছুতেই না। সরি সবুজ, তুমি ক্ষমা করে দে। আমি একজন ভালো প্রেমিক হয়ে থাকার থেকে একজন ভালো দাদা হয়ে থাকাটা ঠিক মনে করছি। তাই আমি ওর বোনকেই বিয়ে করব। তাতে আমার বোনের সুখ, আমার পরিবারের সুখ। আমি আমার নিজের সুখের জন্য আমার মা বোনের চোখের জল সহ্য করতে পারবো না। তুই আমায় ক্ষমা করে দে। বাহ বাহ রাহুল, বাহ, তোমার জবাব নেই। রাহুল, তুই আমার একটা কথা শোন। না সবুজ, না, তুমি আর কোনো কথা বলবে না।
বলার আমি বলবো। আজকের পর আমার পক্ষে ওকে আর বিয়ে করা সম্ভব নয়। ও কোনোদিন আমার কথা ভাবেনি, ও সবসময় পরিবারের কথা ভেবেছে। যে কোনোদিন আমার কথা ভাবেনি তাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো না। সবুজ, ওকে ওর মতো বিয়ে করতে দাও। আজ থেকে আমি তোমাকে মুক্তি দিলাম, আমি তোমাকে মুক্তি দিলাম। তাহলে তুমি যাচ্ছ? কালকে জয়েনিং ডেট। সবুজ, দেখছো, আমি তোমায় বলেছিলাম না সব গাছে ফুল ফুটবে, সারা বাগান ভরে যাবে গোলাপে। দেখো তাই হয়েছে। আমরা এই গাছগুলো এনেছিলাম, আজ আমরা না থাকলে ওরা একা হয়ে যাবে, ওদের যত্ন করার কেউ থাকবে না। আমি চলে যাচ্ছি সবুজ, তুমি এই গাছগুলোকে বাড়িতে নিয়ে যাও, ওদের ভালো করে যত্ন করো। এগুলো দেখলে তোমার সাথীর কথা মনে হবে, মনে পড়বে সাথী তোমার সাথে ছিল। আজ ওই ফুলগুলোর মধ্যে সাথী বেঁচে আছে, সাথী বেঁচে আছে সবুজ, সাথী বেঁচে আছে। চলে তুমি আমার ভালোবাসার জন্য এত কিছু করেছো, বাবা মা বন্ধু বান্ধব সবকিছু ছেড়ে চলে এসেছো। আমি তোমার ভালোবাসার জন্য কিছু করতে চাই। সরি সবুজ, আমি একজন ভালো প্রেমিক হয়ে থাকার থেকে একজন ভালো দাদা হয়ে থাকাটা ঠিক মনে করছি, আর তাই আমি ওর বোনকেই বিয়ে করব। বাবা মা এসেছেন। এই খাবারটা প্যাক করে নিয়ে এলাম। এতটা পথ যাবে,
খিদে পেলে খাবে কি? নাও ধরো। এই যা জলটা, জলটা তো আনা হয়। তুমি ভেবো না মা, আমি জলটা নিয়ে এসেছি। এটা রাখো। থাক। থাক থাক থাক। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। একটু মানি ব্যাগটা দাও। ওহো, মানি ব্যাগটা ভুলে ফেলে এসেছি। ও, এই শুভ মানি ব্যাগটা দে তো। মা, সবু, সবু, আমি ভুল করে ওকে ওকে টাকাটা দিয়ে দিয়েছি। ভালোই করেছো মা। যে আমাকে টাকাটা দিয়েছিল সেই নিয়ে গেল। আর কোনো ঋণ রইল না।